বাংলায় কি আসবে বিজেপি? বিহারে যেভাবে নীতিশ কুমারের নেতৃত্বে 101টা 243-এর মধ্যে বিজেপিও 101টা লড়েছিল, আর নীতিশ কুমারের জেডিইউ 101টা, তাতে যা রেজাল্ট করেছে 101টায় লড়ে 92টা সিট বিজেপি জিতেছে, আর বোধহয় 86টা সিট জেডিইউ জিতেছে। যা রেজাল্ট, তাতে আমাদের কংগ্রেস, তারপরে আরজেডি, তেজস্বী, যাকে তেজস্বী যাদবকে, লালু প্রসাদের পুত্র, তাকে চিফ মিনিস্টার সামনে রেখে যে এরাও 5 পার্টির জোট ছিল, ওরাও 5 পার্টির জোট ছিল, তো এনডিএ জোট যে সাফল্যতা এনেছে, তাতে আগামী দিনে কি হবে জানি না, কিন্তু বিজেপি দল বাংলায় অনেক অক্সিজেন পেয়ে গেল। তারা অনেক উদ্বুদ্ধ হচ্ছে, তারা অনেক পরিকল্পনা, যে পরিকল্পনায় বিহারে সেন্ট্রাল গভর্নমেন্টের টাকায় আমাদের দিদি এখানে মাসে 1000 করে একটা দেয়, লক্ষ্মীর ভাণ্ডার দেয়, তাহলে 12 মাসে 12,000। এই বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্ট, এই যে নীতিশ কুমারের সমর্থনে দিল্লিতে তৃতীয়বারের সরকার, এই সরকার আপনারা জানেন যে নীতিশ কুমারের 12, চিরাগ পাসওয়ানের 5, 17, আর চন্দ্রবাবু নাইডুর 16, এর সমর্থনে দিল্লিতে তৃতীয়বারের মোদিজির সরকার চলছে। তাই এদেরকে অঢেল টাকা দিয়েছে, আর সেই টাকার সদ্ব্যবহার করেছে। হাতে টাটকা 10,000 করে বিহারের প্রত্যেকটা মহিলার অ্যাকাউন্টে মেরে দিয়েছে অ্যাডভান্স। তার জন্য এই রেজাল্ট, মিরাকেল তারা করতে পেরেছে। আগামী দিনে এখানে কি করবে, 1000-এর বিনিময়ে বিজেপি কারো 20,000 ঢুকিয়ে দেবে না 10,000 ঢুকিয়ে দেবে, কি করবে সেটা ভবিষ্যৎ কথা বলবে। বিহারে হয়েছে সেটা, বিহারে মুসলিমরা বিহারি মুসলিম, বাংলায় কিন্তু 7,64 লক্ষ ভোটারের মধ্যে প্রায় আপনার 2,82 লক্ষ মুসলিম ভোটার, তার মধ্যে 40 লক্ষ নন বেঙ্গলি, বিহারি, অন্য জায়গা থেকে এসছে তারা, আর বাকি কিন্তু 2,40,00,000 বাঙালি মুসলিম। এই বাঙালি মুসলিমরা কোনো বিহারি নেতাকে, হায়দ্রাবাদের নেতাকে মন থেকে মেনে নেবে বা ভোট দেবে বলে আমার ধারণা নেই, কারণ তারা হায়দ্রাবাদের যোগ্য নেতৃত্ব ওয়াইসি সাহেব, তার ভাই আকবর, আমি পরিচিত আছি, কথা বলা আছে, কিন্তু তাদের এই বাংলার বাঙালি মুসলমানদের কাছে তাদের গ্রহণযোগ্যতা সেরকম করে নেই, কারণ তিনি হায়দ্রাবাদে থাকবেন, তিনি সাংসদ, তিনি ভালো বক্তা, বিখ্যাত অ্যাডভোকেট, সব ঠিক আছে, কিন্তু বাঙালি মুসলিমদের কাছে বাংলার ভালো মুসলিম মুখ চাই, বাংলার ভালো মুসলিমদের নেতা চাই। এই সিদ্দিকুল্লাহ বাবুর মতো চেয়ার আঁকড়ে থাকা নেতা দিয়ে বাংলার বাঙালি মুসলিমদের ধরে রাখা খুব মুশকিল। বেলডাঙ্গায় একটা মহিলা আত্মহত্যা করেছে, সেখানে কিন্তু বেশ কিছু আপনাদের রাজনৈতিক দলের বেশ কয়েকজন চেষ্টা করছে যে সেটাকে এসআইআর এর কারণে মৃত্যু হয়েছে বলার চেষ্টা করছে, কি বলবেন? যেসব রাজনৈতিক নেতা, বুথ লেভেলের নেতা বা টাউনের নেতা, যারা নিজেদের বুথ লেভেলে ভোটারদের কাছে যাদের গ্রহণযোগ্যতা নাই, তারা এই সমস্ত ইস্যু নিয়ে ঝাঁপাবে। যারা প্রকৃত নেতা, তারা কোনো দিন একটা সুসাইড নিয়ে, একটা ব্যক্তির মৃত্যু নিয়ে এই ধরনের রাজনীতি করা মোটেই, সে যেই হোক, উচিত না।